ফলাহানি অমাবস্যা একটা খুব ইম্পর্টেন্ট অমাবস্যা। আমরা 12টা থেকে 13টা অমাবস্যা পাই গোটা বছর জুড়ে। সেখানে কিছু কিছু অমাবস্যার একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা অমাবস্যারই গুরুত্ব রয়েছে, বাট কিছু কিছু অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন ফলহারিণী বলতে পারো, এদিকে আমাদের কৌশিকী অমাবস্যা বলা যেতে পারে, আমরা মহালয়ার সময় যেটাকে করি সেই ধরনের অমাবস্যা। তারপরে দীপান্বিতা অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা এক একটা গুরুত্ব রয়েছে। তো ফলহারিণী অমাবস্যা সাধারণত প্রত্যেকে জানেন যে আমার জীবনের, আমার গ্রহের, আমার জন্ম চার্টে যে ধরনের গ্রহ রয়েছে তাদের যে কুফল আমরা পাচ্ছি, আমার বাস্তুর মধ্যে যে কুফল পাচ্ছি, বিবাহিত জীবন থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে কুফলগুলো আমি পাচ্ছি, যে বাধাগুলো পাচ্ছি, সেই দূরীকরণের একটা মোক্ষম টাইম। এবং এখানে এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো করলে, নিষ্ঠা ভরে মায়ের পুজো করলে আমরা আমাদের জীবনের কুফল থেকে সুফলে পরিবর্তন করতে পারি। কিন্তু এখানে কি করা হয়, যেমন ধরো কারোর বাস্তুগত সমস্যা রয়েছে, বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, যে কারণে বাড়িতে যারা রয়েছেন তারা রোগ ভোগে ভুগছেন, সঠিক ট্রিটমেন্ট করানো হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, মেডিসিন, ওষুধ, প্যাথি সবই চলছে, কিন্তু রোগ সারছে না, দীর্ঘমেয়াদী রোগ নিয়ে ভুগছেন। আবার কেউ নতুন বাড়িতে, পুরনো বাড়িতে ছিলেন বা ভাড়া বাড়িতে ছিলেন, নতুন বাড়িতে যখন গেলেন সেখানে যাওয়ার পর বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন তারা ফলো করছেন। যেমন নতুন বাড়িতে গিয়ে সাংসারিক অশান্তি ভীষণ হচ্ছে, নতুন বাড়িতে গিয়ে একটা প্রাইভেট সংস্থায় চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিটা স্যাক করে দিল, তাকে চলে গেল, অথবা তার পদোন্নতি হচ্ছে না, দীর্ঘদিন ধরে এক পোস্টে রয়েছেন কিন্তু কিছুতেই পদোন্নতি হচ্ছে না। আবার কারোর দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক ক্লাস 7-8 যে সময় গ্রোয়িং টাইম, তাদের হরমোনাল চেঞ্জেস আসছে শরীরের মধ্যে, সেই সময়টাতে বাচ্চারা কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না, অথবা কারোর সাথে সেইভাবেও রিলেট করতে পারছে না, মিশতে পারছে না। যেমন বাবা মার সাথে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, বাবা মার সঙ্গে মিশতে পারছে না, তার ব্যক্তিগত কথা শেয়ার করতে পারছে না। আবার বন্ধু বান্ধব সেই রকমভাবে নেই, আত্মীয় পরিজনদের সাথে মিশতে পারছে না, কিন্তু পড়াশোনাটাও আবার তার সাথে ভালো করে করছে না, কারণ তাকে দেখা যাচ্ছে সে সবসময় একটি ঘরের মধ্যে বন্দি রেখেছে নিজেকে, পড়াশোনা করছে, তার সামনে বই রয়েছে, আলটিমেট রেজাল্টে গিয়ে দেখা যাচ্ছে তার পার্সেন্টেজ 50 অথবা 60% হচ্ছে, তাহলে ডিটোরিয়েট করছে সব দিক থেকে। তাহলে সে টকেটিভ হতে পারছে না, সে সমাজের সঙ্গে মিশতে পারছে না, এবং সে কিন্তু পড়াশোনাতেও রেজাল্ট করতে পারছে না, তার গ্রহ তাকে বাধা সৃষ্টি করছে। সেগুলোর প্রতিকার প্রতিবিধান এই সময় হয়। সাংসারিক জীবনে যাদের অশান্তি হচ্ছে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যাদের কলহ হচ্ছে, অথবা কেউ হয়তো ডিভোর্সের কেস নিয়ে এখন ঝুলে রয়েছেন, সেটা ফাইনালাইজ হচ্ছে না, কেউ হয়তো বিয়ে করার জন্য যে ধরনের ছেলে মেয়ের জন্য বাবা মারা চেষ্টা করছেন অথবা নিজেরা চেষ্টা করছেন, কিন্তু কোনো রকমভাবে ম্যাচুরিটি হচ্ছে না, বিয়েতে বাধা আসছে। মানে আমি বারবার বলি, কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, বিয়েতে বাধা। সেই ধরনের জাতক বা জাতিকা এই সময় বিচার করান এবং তারপরে প্রতিকার প্রতিবিধান করান, খুব ভালো ফল পাওয়া যাবে। ফলহারিণী অমাবস্যায় শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কাজ করে না, কথা বলে। একদম একদম